মহাদেব ধান মাছি হে গো কত ধান্য ছড়াই তারা কত ধান্য ছড়াই তারা মাটির মাথারে আলো চৌচি আলো চৌচি নারদে কখন উনি গো আলো চৌচি আলো চৌচি পয়সা গেল জ্যোষ্ঠী গেল আষাঢ়ে বিটবাড়ি গো পয়সা গেল দুষ্ট গেল আষাঢ়ে বিটবাড়ি হে গো দিনে দিনে বিটবাড়ি দিনে দিনে বিটবাড়ি দেখিতে সুন্দর গো আলো চৌচি না তো গো আলো চৌচি চৌচি আষাঢ় মাসে 7 তারিখে রোপণ তারা ধরে গো আষাঢ় মাসের 7 তারিখে রোপণ শুরু করে হে গো আষাঢ় গেল শ্রাবণ গেল ভাদ্রতে পড়ে চৌচি খালো চৌচি নারদ মোহন উনি গো আলো আলো চৌচি নারদ ও নারদ তুমি তো সবসময় ঠাকুর সেজা কি বলবো সেই নলে ভালাকে নিয়ে আর পাচ্ছি না কেন? নলে ভালা যা বদমাইশি করছিল বাবা কোন রকমে মইটা দিয়ে আর চলে এসেছে আরে বাবা এখন রোপণ করতে হবে তো রোপণ করতে হবে হ্যাঁ। চলো বীজ ভাঙা আছে চলো হ্যাঁ। চলো চলে এসো একখানে জল মারো। তুমি কিন্তু যেখান থেকে 8 টাকা নিয়ে আসো সেখান থেকে খালি আমার ভাড়ার মতো উঠতে আমি তোমার সঙ্গে চাষ করবো না আমি বড় ভাইয়ের কাছে এইসব বলে দেবো আরে বাবা কাঁদলে হবে তুমি আমার সেখান থেকে খালি মারার উদ্যোগ নিচ্ছ আমি তোকে মেরেছি আমি না বড় না বাবা মেরেছি তোমাকে আমি না মারুনি তুমি তাহলে মারিনি না তাহলে চলে যাচ্ছে কেন তুমি বারবার এসে আমাকে ধাক্কা মারছো কেন আমি কোনোদিন রুইনি তাই জানি না তোমার দেখে দেবে তো ও তোমাকে দেখিয়ে দিতে হবে আমাকে দেখে দাও আরে বাবা সেটা আমাকে বলবে তো ঠিক আছে নাও চলে এসো চলো। কিভাবে রোপণ করে আমি তোমাকে দেখিয়ে দেবো চলে এসো চলো তুমি কাঁদছো না ভয় দেখাচ্ছ আমি কাঁদতেছি আমি বড় ভাইমার কাছে সবকে বললো আরে বাবা এত রেগে গেলে হবে খালি মারার উদ্যোগ নিচ্ছ আমি কিন্তু চলে যাবো দাঁড় বাবা তাকিয়ে দেখো রোয়া হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ বাবা চারিদিকে সব র হয়ে গেছে কিন্তু ওইটুকু বাকি রাখলে কেন বুঝতে পারলে না না ওটা খামার বাড়ি হবে ও ওখানে ধান তোলা হবে হ্যাঁ। মামা বলো। এবার তো গোস্থান করাতে হয় হ্যাঁ হ্যাঁ ও তো মনে নেই তুমি জানো না মনে নেই। গোস্থান করাতে হয় আমাদের দিকে এইভাবে মৎস্যধাবের মানুষ তো শিখে চাষ করবে আচ্ছা আমি বলবো মা লক্ষ্মীর নাম করে একবার আর আমি বলবো তুমি বলবে হরি হরি বলো ধরো এসো গোছ ধরো তাড়াতাড়ি এসো আরে বাবা ভালো করে ধরো ধরলে হ্যাঁ ধরেছি আমি ধরলাম হ্যাঁ ধরো বলো মা লক্ষ্মীর নাম করে একবার বলো মা লক্ষ্মীর নাম একবার লক্ষ্মীর নাম করে একবার গায়ে কাদা ছিটিয়ে দিচ্ছ কেন আনন্দ করে দিলাম আনন্দ করে হ্যাঁ আজকের থেকে নাম থাকলো কাদামারা আমাদের দেখে মৎস্যধামের মানুষ এইভাবে শিখবে তার মানে আজকে চাষ উঠে গেছে ভালো মন্দ খেতে হয় চাষ উঠে গেছে কাদা মারা হ্যাঁ। ভালো মন্দ খেতে হয় হ্যাঁ কি খাওয়া হবে কি খাওয়াবে সরু চালির ভাত মাগুর মাছের ঝোল বুনো আমরা তেলো কাংড়া টক বুনো আমরা তেলো কাংড়া টক দেখ বাবা হ্যাঁ ওই খায় কেউ কি খাবে তুমি একটা বৈষ্ণব মানুষ হয়ে ঘরে তুমি- গেলো
জয়নিতাই ভুল হয়ে গেছে বাবা, ভুল হয়ে গেছে। তাহলে এক কাজ করো মামা, বলো। ওই আলু ভাতে ভাত। আলু ভাতে ভাত? হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমি সরোবর হতে স্নান করে আসি, হ্যাঁ। আর তুমি সবকিছু প্রস্তুত করে রেখে দাও। তুমি কিন্তু তাড়া করে যাবে, তাড়া করে চলে আসবে, একদম দেরি করবে না। না না, আর সেবার এগার মতো গাঁজা খেয়ে যেন পুকুরের ধারে পড়ে থেকো না। আমি গাঁজা খাই? সেদিনে পুকুরি গাঁজা খেয়ে পড়ে গেছিলে, আমি ঠ্যাং ধরে টেনে তুললুম। দেখ বাবা, সেদিন বুঝতে পারিনি, পা ধুতে গিয়ে পড়ে গেছে। ঠিক আছে, অল্প করে খাবে, তাড়াতাড়ি স্নান করে চলে আসো। আসি তাহলে। হ্যাঁ, এসো। আসলাম না রে। এসো। নারায়ণ নারায়ণ, মামা গেছে সরোবরে স্নান করতে, আমি যাই কিছু ফল চয়ন করে এনে আর উনুনটা জ্বালিয়ে দিই। নারায়ণ নারায়ণ নারায়ণ। ভরসা করি হে ভব কান্দারি, ভরসা করি হে ভব কান্দারি, হালতা ছড়িয়া করে দাও দাও রে, নদী ভরা ঢে বোঝে না তোকে কেন মায়ার খোঁজি, বাউ বাউ রে, নদী ভরা ঢে বোঝে না তোকে কেন মায়ার খোঁজি, বাউ বাউ রে, নদী ভরা ঢে। পাইতে জানো না কেন ধরো মনে মাঝি তারে হরি মাতা বুঝাইয়া বলো তারে যেতে হবে ওপারে, বুঝাইয়া বলো তারে যেতে হবে ওপারে, বেলার পানে কেন যাও যাও নদী ভরা ঢেউ বোঝে না তোকে কেন মায়ার পাও পাও রে, নদী ভরা ঢেউ। চুবা চুবা চুবানি ধরে ছোপায়, চুবানি ধরে ছোপায়, এখন আমার বাঁচাও বাঁচাও নদী ভরা ঢেউ বোঝে না তোকে
কেন মায়ার তোরে বাবু ভরা হে তাই তো কত বেলা হয়ে গেছে, যাই সরোবরে গিয়ে এক কলসি জল ভরে আবার আমরা গিয়ে ফিরে আসবো। দেখি ওরে কোকিল কেন ডাকছিস? আমার জন্যই দেরি হয়ে গেছে, তার জন্য রাগ করেছিস? রাগ করিস না। একি কেন ডাকছিস কুকু করে? আজ বেলায় কলসি লইয়া বন্ধু আমি ঘাটে আসিলাম। আরে বেলায় কলসি লইয়া আমি ঘাটি আসিলাম। বেলায় কলসি লইয়া আমি ঘাটে আসিলাম। বেলায় কলসি লইয়া আমি ঘাটি আসিলাম। আমি ঢেউ দিয়া কলসি ভরিলাম। কলসি লইয়া আমি ঘাটি আসিলাম। বেলায় কলসি লইয়া আমি ঘাটি আসিলাম। আরে রে পানি তেমন আমার যৌবন আজ কেমন জুয়ারির পানি তেমনই আমার যৌবন খানি গো। আর যেমন আরে রে পানি তেমন আমার যৌবন খানি আমার ভরা যৌবন মাটি করিলাম। আমার ভরা যৌবন মাটি করিলাম। কলসি লইয়া আমি ঘাটে আসিলাম। বেলায় কলসি লইয়া আমি ঘাটি আসিলাম। ও কলসি লইয়া আমি ঘাটি আসিলাম। না না এই তো সরব এলাম, একটু ডুবি এক কলসি জল পরি আবার কি আমি ফিরেই যাব। দেখতে দেখতে সরোবরে এসে গেছে, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি একটু ডুব দিয়ে ফিরে যাব ওই সাদের পণ্য। এটি অপরূপ সুন্দরী বসে আছে এই স্থানে, ওর সঙ্গে কথা না বলে তো আমি যাব না। বলি ও সুন্দরী, এই সরোবরের ঘাটে পুরুষের কণ্ঠস্বর, আমি কি ভুল শুনছি? না আর একবার দেখি সত্যি কি আমাকে সুন্দর করে ডাকলো নাকি? বলি ও বাবু মেয়ে, কে তুমি? আরে বাবা আমাকে চিনবে না, একটু সরে যাও, আমি ডুব দিয়ে চলে যাবো। ডুব দেবে? হ্যাঁ। এটা হলো মহিলাদের ঘাট, দেখতে পাচ্ছ না? যাও ওদিকে যাও, স্নান করে ফিরে যাও। আরে বাবা একটু সরে যাও না, আমি একটা ডুব দিয়ে চলে যাবো। বলছি তো এই ঘাটে স্নান করা হবে না, অন্য ঘাটে স্নান করে ফিরে যাও। এটা হলো মহিলাদের ঘাট। ও তাই নাকি? ঠিক আছে থাকবো না, দরকার কি আছে বাবা, অন্য ঘাটেই চলে যাই। দরকার নেই বাবা, আমি চলেই যাই। এই যাও, আর কোনদিন আসবে না। কি সর্বনাশ, একটা পুরুষ মানুষ হয়ে মহিলাদের ঘাটে স্নান করতে এসছে। আমার কি লজ্জা লাগছে, আমার তো বড় ভয় করছে, না জানি কি হতে চলেছে। না না এখানে থাকবো না, এই মুহূর্তে আমি ফিরে যাব।
যাবে ঠিক আছে, কিন্তু কি বলছি বলো তো, মানে 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 একটু কি মানে এখনো যাওনি? যাও যাও ফিরে যাও, নাহলে আমি চেঁচাবো, চিৎকার করবো কিন্তু। আরে বাবা, চিৎকার করবে কেন? একটু সরে যাও না, স্নান করে চলে যাবো। বলছি তো এখানে স্নান করা হবে না, এটা হলো মহিলাদের ঘাট। থাকো, তা কি লেখা আছে? ও, তোমার নাম কি গো? মা জানি না, চিনি না, আমার নাম জানছি, আমি তোমার নাম বলে কি করব? আরে বাবা, যদি কোনোদিন বিপদে পড়ি তাহলে এক গ্লাস জল তো চেয়ে খেতে পারবো। তাও ঠিক, আমার নাম শুনবে? আর নাম কি জানো? বলো। আমার নাম হলো হীরা কুচুনি। হীরা 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 হীরা, বহুদিন আগে শুনেছিলাম এই হীরার নাম। এই হীরার সঙ্গে কথা না বলে আমি যাবো না। একে আমার নাম শুনি তোমার চোখ যে কপাল উঠে গেল। আরে বাবা, কোথায় কপালে উঠেছে? আমি বলছিলাম কি তোমার বাড়িটা কোথায় একটু বলবো? সর্বনাশ, সবার চরিত্র ভালো নয়, নাম জিজ্ঞাসা করলো, এবার বলে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি না না, আমার বাড়ি শুনে কি করবে? ওই তো বললাম, যদি কোনো বিপদে পড়ি এক গ্লাস জল তো চেয়ে খাবো, বাড়ি না জানলে কি করে জল খাবো বাবা? তাও ঠিক, ঠিক কথা বলেছে। তাহলে বুঝতে হবে। এদিকে এসো। হ্যাঁ বলো। এদিকে এসো। ও, যাবো। হ্যাঁ এদিকে এসো না, আমার বাড়ি দেখবে না, তাকিয়ে দেখো ওদিকে। অসবল লক্ষ্য করি, তোমার স্বভাব চরিত্র একদম ভালো দেখতে পাচ্ছি। দেখছিলাম তো, বাড়ি দেখছিলাম। চুপ করো, আমার বাড়ি দেখছো এদিকে, আমি যে ওদিকে, আর এদিকে তাকিয়ে আছো ভাল 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 করে। আরে বাবা, আমি বুঝতে পারিনি যে ওদিকে বাড়ি, আর তুমি তো আগে বলবে তো। এদিকে এসো। আচ্ছা ঠিক আছে, দেখাও। ঠিক আছে, এদিকে না, ভালো করে তাকিয়ে দেখো। দেখবো? হ্যাঁ দেখো। কি সর্বনাশ, আমার বাড়ি দেখে বলছে এ লোকের সবাই ছোট ভালো না। না না, বাড়িটা দেখিয়ে দিয়ে আমি পালিয়ে যাবো। দেখিয়ে দাও। হ্যাঁ, ওই তাকিয়ে দেখো, ওই যে ওদিকে দেখছি তো। ওই যেটা নদীর পাড় দেখতে পাচ্ছ, হ্যাঁ ওই যে ছোট ছোট কুঁড়ে ঘর, ওটাই হলো আমার বাড়ি। তাই? ও, ওটা তোমার বাড়ি? আচ্ছা একটা কথা বলবো? বলো। আমার নাম শুনলে, আমার বাড়ি তো দেখলে, এবার তোমার নামটি কি গো? ও, আমার নাম শুনবে? হ্যাঁ। আরে বাবা, আমার নাম হরগোহর। মা বললেন দুতলা ঘরে গো ঘর। দুতলা ঘর নয়, তাহলে হর। সেটা আবার কি? বুঝতে পারোনি? না। আচ্ছা বলো তো, ওই যে বেলপত্র নেই, এই স্থানে তুমি কার পূজা করছো? সত্য কথা বলো। তুমি বোঝো না? না। কত কুমারের মেয়েরা শিবরাত্রি শিব পূজা করি শিবকে পাওয়ার জন্য, আমিও তাই করি গো। শিবকে পাওয়ার জন্য তুলসী পাতা বেলে পাতা দিই আমার শিবকে পাওয়ার জন্য। শিবকে তুমি কোনোদিন দেখেছো? না গো না। দেখলে তুমি চিনতে পারবে। শিব হ্যাঁ। এখানে কি করে আসবে? আর কেন আমরা চিনতে পারবো না? এখানে শিব আসতে পারে না গো। বেশ, তাহলে তুমি ওইদিকে তাকিয়ে দেখো, আমি যখন বলবো আমার দিকে তাকাতে, অবশ্যই তুমি আমার দিকে দু নয়ন মিলে তাকিয়ে দেখো। ওদিকে? বেশ, আমি ওদিকে তাকিয়ে দেখছি। ওগো ঠাকুর, আমায় তুমি দেখা দাও, আমায় তুমি দেখা দাও ঠাকুর, আমায় তুমি দেখা দাও। এরা পশ্চাৎ ফিরে তাকিয়ে দেখো, আমি এসেছি কে। একে দেখছি কত কুমারী মেয়েরা বিল্লে পট্ট দিয়ে শীত দেখতে পাইনি, আজ আমার কি সৌভাগ্য এই জলের ঘাটে আমার শীত দেখতে পেয়েছি। ওগো ঠাকুর, আমরা চিনতে ভুল করেছি, আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো। একবার দয়া করে চলো ঠাকুর। এই তুমি কি বলছো হীরা? আমার ভাবনে গো একবার দয়া করি চলো ঠাকুর গো, আমার ভৌনি গো, একবার দয়া করি চলো ঠাকুর, আমার ভৌনি গো। আরে বসি দিয়া শোনো দিব ঠাকুর হৃদয় মা যাহারে গো, তোমার বসিবার আসুন দিলাম ঠাকুর হৃদয় মা জানি গো।
একবার দয়া করি নন্দ ঠাকুর গো আমার ভৌনি গো একবার দয়া করে। ওগো ঠাকুর, হীরা আমি তোমায় না চিনতে পেরে অনেক ভুল করেছি। আমি যে ক্ষমা করেছি, এই অদম দাসকে ক্ষমা করো। একটিবার চল আমার পারনা হীরা অবশ্যই যাব হীরা, তোমার পর্দা করিলে, কিন্তু আজ নয় হীরা, অবশ্যই যাব কাল্য প্রভাত করে অবশ্যই তোমার গৃহেতে যাব হীরা। ভাগ্যে নারো দেখা আছে ওই বল্লুকার মাঠে, তাই বলছি হীরা এখন আমি চাই হীরা। ঠাকুর কথা দিয়ে গেলে আবার তোলে আমার বিয়েতে আসবে তো? অবশ্যই হীরা। বেশ, আমি তোমায় বাধা দেবো না। যাও আমার নারদের কাছে, আবার এই অদম দাসের কাছে ফিরে এসো ঠাকুর। অবশ্যই হীরা, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি হীরা। তোমার বড় আশা হইবে পূর্ণ, তোমার বড় আশা হইবে পূর্ণ। ঠাকুর সত্যি চলে গেল? না না, ঠাকুর কথা দিয়ে গেছে আগামীকাল আসবার পর্ণকুটিরে। আজ যাওয়ার কি সৌভাগ্য, আজ কি আনন্দ। না না, এখানে আর বিলম্ব করবো না, এক কাছে জল ভরিয়ে যাবো বিয়েতে, সুন্দর করে আমার বিয়ে সাজাবো। আমার কাঙ্কের কলাচি জলে গেল রে ভাসি, মাঝি তোর নৌকার ঢেলা আরে, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগে আমার তোরি পাইতে যদি সাগর হইতে পার, তাহলে কি কলসি খানা ভাগি তো আমার। যদি সাগর হইতে পার, মাঝির তোর দেশে যাওয়া হবে রে বিপদ, আমার সহে না দেরি বলো করি, আমার সহে না দেরি বলো কি করি। মাঝির তোর নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝির তোর নৌকার ঢেউ লাগিয়া কাঙ্কের কলসি ধনে গেল রে ভাসি, মাঝিরি তোর নৌকার ঢেউ লাগিয়া, মাঝিরি তোর নৌকার ঢেউ লাগিয়া। এবার যদি ঢেউ লাগে মাসি কলসি চলমান, তাহলে কি দেশে যাওয়া হবে রে বিপদ। এবার যদি ঢেউ লাগিয়া সাগর হইতে পার, মাঝিরে তোর দেশে যাওয়া হবে রে বিফল। আমার পিতা জানি তোমায় দেবে গো জেলে, আমার দাদা জানি তোমায় দেবে গো জেলে, মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া। এ লোকটা নিয়ে আর পারাই আনি, বললাম যাবে আর আসবে, কোথায় গাঁজা খেয়ে পড়ে আছে তার কোনো ঠিক নেই। চাল জোগাড় করেছি বাবা, রাঁধতে জানি না, ডালও জোগাড় করেছি রাঁধতে জানি না, কুমড়ো লঙ্কাও জোগাড় করেছি,
যা হবে হবে, পড়ে একটু ঘুমাই এলে যা কিছু একটা পড়ে দেবো, যা হবে হবে একটু ঘুমিয়ে। তাই তো অনেক বিলম্ব হয়ে গেছে, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি নারদকে ডাকতে ডাকতে যাবো। নারদ! এ বিড়ে বব্বর ভাইয়া বলে নাকি বেড়ে বাবুর ভাই, আমার মনে হয় ভাগ্যের নারদ একা ছিল, তাই ভূতে পেয়েছে। আমি একটি বারের জন্য গায়ে হাত দিয়ে ডেকে দেখি, ও নারদ! কি বলছিলে তুমি? আমি বুঝতে পারিনি কি বলেছি। তুমি বলছিলে বেড়ে বব্বর। তোমাকে আমি বব্বর বলেছি? ওটাই বললে তো। তোমাকে আমি বব্বর বলেছি? ওটাই বললে তো। আমি বুঝতে পারিনি, ঘুম পারে বলে দিদি। ঠিক আছে, রান্না হয়েছে, রান্না করে নিয়েছি, দাও খেতে দাও। রান্না খুব সুন্দর হয়েছে। হ্যাঁ দারুণ হয়েছে, দেখতে পাচ্ছি। খাও খাও, খুব খুব হেভি হয়েছে, খুব খুব ভালো হয়েছে। হলদি এখনো আছে গ্লাসে। আর এটা এটা কি? ওটা মনে হয় শাঁকা আলু বলে। শাক আলু? তাই শাঁকা আলু বলে। এটা কি? ওটা তো সুন্দর লঙ্কা। শুকনো আছে, ভাজা হয়নি। আর এটা কি? ওটা চাল। চাল তো পুরো চালের মতো আছে। তুমি সেই কখন গিয়েছো? এই মাত্র এলে, ভাত শুকিয়ে পুরো চাল হয়ে গেছে। মিথ্যা কথা। সত্যি কথা বলতেছি, মা কালী দিব্যি। একটা প্রশ্ন মানুষ হয়ে মিথ্যা কথা। সত্যি কথা বলছি, মা কালী দিব্যি বলছি, সত্যি কথা বলতে যে আমি রাঁধতে পারিনি, আমি ঘুমিয়ে বলেছিল। বুঝতে পেরেছি, তুমি রান্না করতে পারোনি, তাই তুমি বলছো এই মিথ্যা কথা। আরে বাবা, এ খাবো না, আমার নিমন্ত্রণ বাড়ি আজ, আমি চলে যাচ্ছি। কি আনন্দ, সবাই মিলে নিমন্ত্রণ বাড়ি যাবো, মিষ্টি খাবো, মাছ খাবো, মাংস খাবো, সব খাবো। যদি ছেলের বিয়ে হয় তাহলে একটা প্যান্টের পেয়ে নিয়ে যাবো, একটা জামার পেয়ে নিয়ে যাবো, 1 কেজি মিষ্টি নিয়ে যাবো, বাপ্পাটা খাওয়া দাওয়া করেছো। জানো মা, যদি মেয়ের বিয়ে হয় তাহলে একটা নাকের সানিয়া মেটে নিয়ে যাবো, একটা শাড়ি নিয়ে যাবো, একটা ব্লাউজ নিয়ে যাবো, একটা ছায়া নিয়ে যাবো, 2 বাপ্পাটা খাওয়া দাওয়া করছো। জানো মা, যদি অন্নপ্রাশন হয়, মানে যদি মুখে ভাত হয়, তাহলে একটা বালা নিয়ে যাবো, একটা পদ নিয়ে যাবো, একটা হার নিয়ে যাবো, 1 কেজি মিষ্টি নিয়ে যাবো, 2 বাপ্পাটা খাওয়াবো। জানো মা, যদি পাকাপুক্তর ব্যবস্থা হয়, মানে যদি পাকাপুক্তর ক্যাটারিং এর ব্যবস্থা হয়, তাহলে কি করবো? একটা মালসা নিয়ে যাবো, মালসা করে দই আনবো, আর বস্তা করে মিষ্টি আনবো, মিষ্টি এনে 2 বাপ্পাটা কুটিরে টুকটুক করে খাবো। আমার পুরো কথাটা শোনো না। যে কথা শুনবো, কোনো কথা শোনার নেই। মানুষ নিমন্ত্রণ করেছে, তাছাড়া 100 লোকের অ্যারেঞ্জমেন্ট হলি 150 লক্ষে পাগলা হয়ে। আরে বাবা, এ নিমন্ত্রণ সে নিমন্ত্রণ নয়। এটা কি নিমন্ত্রণ? এটা অন্য রকমের নিমন্ত্রণ। শুনতে চাও? যে নিমন্ত্রণ হোক, মানুষ যাবে তো খাবে। কথাটা শোনো, বলো। ধরো প্রথমত গাঁজা, তারপরে চরজ আছে, তারপরে হাড়িয়া আছে। আমি খাবো না, যাবে না? আমি যাবো না, তুমি চলে যাও। তাহলে তুমি প্রশ্ন পাড়ার দিকে চলে যাও, আমি বইনো পাড়ায় কিছু যাচ্ছি। ফল পাকড় চয়ন করে নিয়ে খেয়ে নাও। আসি তাহলে। তারা করে যাবে, তারা করে আসবে। একদম আসছি। এসো মা। একা যাবো না, তুমি একা চলে যাও, আমি ওসব নেশামান করি না, পছন্দ করি না, তুমি একা যাও। একা যাবো? হ্যাঁ, একা চলে যাও। একা যেতে কিরকম একটা লাগছে। না, তুমি একা চলে যাও, আমি যাবো না। শোনো, চলে এসো। এসো। আমি ওসব নেশামান করি না, গাঁজা ভাজা আমি খাই না, তুমি একলা করেছো, তুমি একলা যাও। ও যাবে না? না, যাবো না। চলে যাই তাহলে। চলে যাও। আসছি। এসো। আসছি তাহলে। যাবে না? একা যাবো? তুমি একা চলে যাও, আমি যাবো না। দেখ বাবা, লোকের ভয় আছে, কোথায় মানুষ ধরে নিয়ে চলে যাবে। আমি একা যাবো না, তুমি চলে চলে এসো, চলে এসো, চলে এসো। আমি যাবো না, তুমি চলে যাও। যাবে না? তাহলে
চলে যাও আসি। চলে যাও। কোথায় যাবে তুমি? আমি বৈষ্ণব পড়ার দিকে বৈষ্ণব যাবো। বৈষ্ণব পাড়ার দিকে আসলাম। এসো। আরে